আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখালাম তো 4-5টার পরিবেশটা। আর এখন একটু আমি আর আমার বর বেরিয়েছি। সকালবেলা হাঁটতেই বেরিয়েছিলাম, তো একটু বেরিয়ে আবার ভিডিও করলাম। গঙ্গার পাড়ে এসছি, দেখুন চারপাশটা খুবই সুন্দর লাগছে। তাই এখানটা একটুখানি দাঁড়াবো। তারপর আজকের প্ল্যানিং আছে আমাদের এখানকার একটা বিখ্যাত দোকানের লুচি, মানে লুচি না সরি, ওই পুরি টাইপের পুরি সবজি কিনে নিয়ে তারপর বাড়ি যাব। হেঁটে এইদিকে শরীরকে ঠিক করছি, আবার ওইদিকে গিয়ে পেটের মধ্যে পোড়া তেলের পুরি ঢোকাবো আর কি। যাই হোক, চলুন, সব কিছুই করতে হবে। যেমন কথা তেমন কাজ। এই যে পুরি কিনে নিয়ে চলে এসেছি। এখানে একটা সবজি আছে, আর একটা ওই দোকানের কিন্তু বেস্ট জিনিস আছে, ল্যাংচা। ল্যাংচাগুলোর সাইজটা দেখুন একবার খালি, দেখতে পাচ্ছেন কি বড় বড়, আর ভিতরটা কি যে সফট, কি বলবো আপনাদেরকে, না খেলে বুঝতেই পারবেন না। আচ্ছা, এইটা খেয়ে নিয়ে একটুখানি বসবো, ঘরের কাজকর্ম করব, তারপরে কিন্তু রান্না করতে যাব। সেই জন্যেই এখানটা সব কিছু রেডি করছি। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আমরা ওইটা খেতে থাকবো, এদিকে চাটা ফুটতে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি হেঁটে এক্সারসাইজ করে যা কিছু কসরত করে শরীর ভালো করে এসেছি, সেগুলো সব বরবাদ করতে চলেছি। খাওয়া দাওয়া করেছি, কাজকর্মে বলতে এখানে বর নিয়ে চলে এসেছিলো বাজার, মানে খাওয়ার পরেই ও গিয়ে বাজার নিয়ে চলে এসেছিলো। সেখান থেকে এখন এই যে আপনাদের সামনে বকছি ঠিকই, কিন্তু ওই বাইরে একটু আওয়াজ হচ্ছিল বলে এখন ওইটাকে আর কি ভয়েস ওভার দিয়ে চালাচ্ছি। এখানে আমি এখন চিকেনটা ধুচ্ছি, আজকে চিকেনটা করব। দেখি কি করা যেতে পারে। একটা রেসিপি তো মাথার মধ্যে আছে, যদিও একটুখানি ইউটিউব থেকে দেখা, একটুখানি নিজের মাথার ক্যালি ইউজ করে দুটোকে অ্যাড করে যেরকম হবে সেই রকম টাইপেরই করব, যেমন হবে তেমন খাবে। খাওয়া নিয়ে কোনো রকম কোনো বাহানা চলবে না, তাহলে তাজ বেঙ্গল থেকে সেফ নিয়ে এসে খেতে হবে। তাই চিকেনটা ধুয়ে নিচ্ছি, প্রিপারেশানটা করব। হ্যাঁ, আর এই ফ্রিজের মধ্যে একটু আড্ডু হেন তেন সবজি পড়েছিল, সেইগুলোকে একসাথে নিয়ে কাট করে নেব, নিয়ে একটা মিক্সড ভেজ টাইপের বানিয়ে নেব। আর আমি যে বকবক করছি বাইরে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, ঘর ঘর করে গাড়ি যাচ্ছে। সব কিছু মেনে নিতে হবে, মেনে নিয়েই করতে হবে। আমার জন্য তো আর সবাই সাউন্ড বন্ধ করে থাকতে পারবে না। আর এইগুলো করে নেওয়ার মানেও আছে, আজকে যে নতুন সবজিগুলো এসছে সেগুলোকে ফ্রিজের মধ্যে রেখেছি, আর এইগুলো টুকরো টাকরা যা ছিল সেগুলোকে নিয়ে একটা করে নেব। বাবা, কথা বলতে বলতেও কাশিয়ে চলে আসছে। আর অনেক দিন পর ভিডিও করলে যা হয়, সে আপনারা আমার নিজের লোক আছেন, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারবেন জানি। এখন চলুন ঝটপট করে না বকে সবজিগুলো কেটে তাড়াতাড়ি করে রান্নাটা বসায়, আর চিকেনটা কীভাবে করব না করব সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন, ওইদিকে সবজিটা কাটা হয়ে গিয়েছে, ওটাকে বসাবো। তার আগে চিকেনটা একটু ম্যারিনেট করে নিই। আগে থাকতে ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু বুদ্ধি যখন এখন বেরিয়েছে এখনই করতে হবে। এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে, 11:30 12:15 মতো বাজে। ওই নড়ে চড়ে কাজ করতে করতে এতটাই দেরি হলো। আচ্ছা, চিকেনের মধ্যে একটুখানি পাউডার দুধ দিয়েছি, লেবু দিচ্ছি, গোলমরিচ দিচ্ছি, আবার হো করে সবাই চেঁচাচ্ছে, আর লবণ দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে
মাখাচ্ছি। হাতটা কিন্তু আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, ভাববেন না নোংরা হাতে মাখাচ্ছি। আমরা যেহেতু বাড়ির লোক খাবো, অন্য কেউ এলে টেলে করলে তখন চামচ দিয়ে দেখা যেত, কিন্তু হাত দিয়ে মাখার মধ্যে একটা ভালোবাসা আছে, তাই না? তাহলে মনে হয় যেন সব ঠিকঠাকভাবে সব জায়গায় মশলাটা লেগেছে, সব কিছু ঠিকঠাক হয়েছে। চামচ দিয়ে যেন ঠিকঠাক হয় না, কিন্তু কড়াটা চামচ দিয়েই বেটার। যাই হোক, এত জ্ঞান দিয়ে লাভ নেই, সবারই মোটামুটি কিছু না কিছু জ্ঞান আছে। এখন এইটাকে ম্যারিনেট করা তো হয়ে গিয়েছে, এর মশলা টশলাগুলো করছি, সবজিটা বসিয়ে দিয়ে তারপরে এর মশলা করব। আর এইটাকে ততক্ষণ ভাবছি যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসি, তাহলে একটুখানি ম্যারিনেশনটা ভালো করে চিকেনের গায়ে গায়ে জমে যাবে। আর স্টার্ট করে দিয়েছো না? স্টার্ট করে দিয়েছিস? স্টার্ট। আমার ক্যামেরাম্যানকে বলছি স্টার্ট কর ভিডিও, হাত করলে এরকম করে স্টার্ট করতে হবে, সবকিছু করতে হবে, টাকাটি করতে হবে। আমি বলবো তখন করলে হবে? ক্যামেরাম্যান তো সবসময় প্রস্তুতি নিয়ে থাকবে। ক্যামেরাম্যানকে বলে বলে ক্যামেরা করাতে হচ্ছে। যাই হোক, এটা এখন ফ্রিজের মধ্যে রাখতে যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গিয়েছে তো, ফ্রিজের মধ্যে রাখলে একটু তাড়াতাড়ি ম্যারিনেশনটা ভালো হবে। চলুন, ওইটাকে তো ফ্রিজে রেখে এলাম, এখন কড়াইটা বসিয়েছি। কড়াইটা দেখতে পাচ্ছেন, নতুন কড়াই। এই কিছুদিন আগে এটাকে ওই 100 টাকা দিয়ে কিনেছি। 100 টাকা করে আমাদের এখানে অনেক সেল দিচ্ছিল, মানে শুধু এই না, আরও অনেক কিছু ছিল, সেগুলোও দিচ্ছিল। তো আমি 3টে জিনিস মাত্র কিনে নিয়ে এসেছি, কিন্তু এখানটা একটুখানি ডিফেক্ট আছে, বুঝতে পেরে যাচ্ছেন? দেখুন, যে কটা মাল ছিল সবই একটু একটু ডিফেক্ট ছিল, ওই জন্যই মনে হয় 100 টাকা করে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, নতুন নতুন হাঁড়ি কড়াইতে রান্না করতে তো ভালোই লাগে। আর এটা এখন গরম হচ্ছে, এখানে একটু মশলাটা বানিয়ে নেব, আর বাকি ওইটার ম্যারিনেশন করে রেখে এসেছি। মশলাটা বানিয়ে মিক্সিতে পেস্ট করব, তারপর চিকেনটা গিয়ে রান্না করব। যাই হোক, কড়াইটা গরম হোক। কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে, মানে তেলটা গরম হতে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন সমস্তটা, কাঁচা লঙ্কা, তারপর এর মধ্যে একটু কাজু বাদাম দিয়েছি। এইগুলোকে না একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, নিয়ে তারপর এর একটা মিহি পেস্টও বানিয়ে নিতে হবে। সেই জন্যই কড়াইটার মধ্যে দিয়ে এগুলো আগে নেড়ে নেড়ে নিচ্ছি। তো কিন্তু কড়াইটা একেবারে বাজে একটা কড়াই কিনেছি, আর এই খালি নিচেই লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কড়াইটার নিচেটা কেমন কালো মতো হয়ে গিয়েছে না, ভালো না, একেবারেই কড়াইটা ভালো না। দেখুন এরকম ভাজা ভাজা হয়েছে, এটাকে এবারে রেখে দেবো। এতে এখন থাক, গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হোক, তারপরে মিক্সিতে ঘুরিয়ে নেব, নিয়ে চিকেনটা করব। কি হবে না হবে জানি না, নিজের মাথা থেকে বের করে করে করছি, ঠিক আছে? একটু একটু দেখা আছে, একটু একটু আবার সেই যেটা দেখেছি সেটাই যে আবার মানে কারেক্টভাবে করছি সেটাও না, নিজের মাথা হয়তো মেরেছি। যা হবে বিসমিল্লাহ বলে খেয়ে নেব। আর বর কিছু বললে, আল্লাহ তো দুটো কান দিয়েইছে, একটা কান দিয়ে ঢোকাবো আর একটা কান দিয়ে বের করবো। আমাকে দেখে আবার কেউ ইন্সপায়ার হবে না। গতকালকের একটুখানি কাবাব ছিল, সেটাকে গরম করে নিলাম, আর এই কড়াইটার মধ্যে আমি সবজিটা রান্না করবো, তাহলে একটু এই টেস্টটা সবজির মধ্যে চলে যাবে, সবজিটা টেস্টি টেস্টি হবে, ঠিক আছে? এটা তুলে রাখি আগে। ক্যামেরাম্যান চলে গিয়েছে, যে নিজেকে ধরে ভিডিও করতে হচ্ছে। এই ক্যামেরাম্যান তাড়াতাড়ি আয়, নাহলে হচ্ছে না এক হাতে। তেল মুছে মুছে নেব যতটা বাটিতে আছে, এক ফোঁটা কিছু নষ্ট করা যাবে না, ঠিক আছে? তেল কিন্তু কম দিয়েছি, দেখতে পারেন, এই দেখুন, এইটুখানি তেলেই রান্না করব। এই কালো কালোগুলোতে যাবেন না, কাবাব করলে এরকম হয়ে থাকে, সব কিছুতে গেলে হয় না। কাঁচা লঙ্কা, তেজপাতা, এইদিকে পাঁচফোড়ন, এই দিয়ে সবজি হবে। এবার সবজিগুলোকে ঝপ করে ঢেলে দেবো, ব্যাস একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে মশলা দেবো, তাও কম করে দেবো, কারণ চিকেনটা অত রসিয়ে কষিয়ে করছি তো, এইটাকে আবার বেশি রসারে কষালে হবে না, তাহলে পেটও রসে যাবে, কষে যাবে সকালবেলা, তাই একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আর এই পেঁয়াজ আদা রসুন যেগুলো ভাজা ভাজা করছিলাম, এগুলো মোটামুটি একটু লাল লাল হয়ে গিয়েছে,
এখন এটা মিক্সির মধ্যে নিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়েই চিকেনটা করব। তার আগে এই সবজিটাকে একটু ঠিকঠাক করে নিই। এটা হয়েও এসছে, এরপরেই চিকেনটা বসাবো। শুধু চিকেন হলে একটা কেমন কেমন না, ওই জন্যই এই সবজিটা করলাম। আর আপনাদের তো বললামই যে এইগুলো সবজিগুলো একটু বেশি টেশি ছিল, এগুলোকে না রান্না করে নিলে আবার নষ্ট হয়ে যাবে। আর এখন এখানে চিকেনটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি খালি ভাজা ভাজা করে নিয়েছি। কিন্তু বললাম না যে কড়াইটা একেবারে বাজে, বড্ড নিচেই লেগে লেগে যাচ্ছে না, এমন মানে কড়াই যাচ্ছে না এরকম ব্যাপার। ওই দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে। যাই হোক, এখন করতে হবে, কিছু করার নেই। এইভাবেই অন্য কড়াই আবার চেঞ্জ করব, ও অনেক হেডেক আছে, আবার আর একটা কড়া নোংরা হবে, ওই জন্য আর করলাম না। এটার মধ্যে করেই করে নিই। আর ওই তো চিকেনটা দিয়ে সব মশলার ওইটা মানে পেস্টটা যেটা বানিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এখন এটা একটু ফুটবে, আর তার মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এরপর কি করব, আর এখানে দেখলেন বকবক করতে করতে আবার একটা ফোনও এসে গিয়েছে, ইগনোর করুন। আচ্ছা, এর মধ্যে আবার একটুখানি গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে এটা ভালো করে একটু ফুটবে। তারপরে এইটার মধ্যে একটু ক্রিম দেব, আমুলের যে ক্রিম পাওয়া যায় ওই ক্রিমই দিয়েছি। দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ব্যাস খাবার জন্য রেডি। এখন স্নান টান করে এসে এখানে ভাতও বাড়তে শুরু করে দিয়েছি, আর এরকমভাবে সাজিয়েছি গুছিয়েছি শর্ট ভিডিও করার জন্য। তাহলে আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবেন। টাটা।